সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা মাঠের মধ্যে যে দুইজন অদ্ভুত প্রাণীকে দেখতে পারতেছেন, এরা দুইজন হচ্ছে স্বঘোষিত বিজ্ঞানী। একজন বিজ্ঞানী, অপরজন তার সহকারী। তাদের এই অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ডের কারণে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছেন। এখন তারা মাঠের মধ্যেই তাদের এক্সপেরিমেন্টগুলো চালায়। চলুন দেখি তারা কি করে। আসেম, জি স্যার। ওই পশ্চিমের রাডারটা দেখে আসো তো। জি জি ঝাপসা দেখা যাচ্ছে। ঠিক আছে। পশ্চিমেরটা। হ্যাঁ, পশ্চিমেরটা দেখো, ঝাপসা দেখা যাচ্ছে। বিজ্ঞানী হয়েছে, প্রতিরক্ষা বিজ্ঞানী। প্রত্যেকদিন নষ্ট হয়, বাল ছেড়ে বোঝা ভালো। দেখো তো, আর একটু ঘোরাও, ওই রাডারটা ঘোরাও। ঠিক আছে স্যার। আর একটু ঘোরাও। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। ওকে 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 ওকে। কাশেম, জি স্যার। এই পশ্চিমবঙ্গটা তো ঠিক হইলো। জি 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 এই অ্যাপেলটা দেখো কি অবস্থা। জি স্যার। আর কাশেম, জি স্যার। আমরা যেসব আবিষ্কারের কাজ করতেছি, দেশের লোক আমাদের দাম না দিলেও ওই ইসরায়েল, আমেরিকা, ঠিক আছে, আমাদের ঠিকই দাম দিচ্ছে। কিন্তু ইসরায়েলের আমেরিকার প্রেসিডেন্ট বেশ কয়েকবার আমার কাছে ফোন দিয়েছে। ইসরায়েল আমেরিকার বাল কাইন্দেছে তোমার এই প্রযুক্তি নেওয়ার জন্য। হ্যাঁ কাশেম, মনে মনে তুই কিছু করলি? এই শালা তো মনের কথা মনে হচ্ছে বুঝে ফেললো। কাশেম, তুই আবার মনে মনে কিছু করলি মনে হয়। স্যার, আমার 100% বিশ্বাস হয়েছে আপনি অরিজিনাল একজন ঝুড়ি বিজ্ঞানী। এতক্ষণে তোর বিশ্বাস হইল? আর ছোটকালের থেকে খুব শখ ইউরোপ আমেরিকা যাওয়া। আপনি যদি ডোনাল্ড ট্রাম্প যদি আপনার ডাকে, আপনি তো গেলে আমার একটু সাথে করে নিয়ে যাওয়ার একটু ব্যবস্থা করেন, আমার একটু দিকেন স্যার। তোর কি না নিয়ে আমি যাব নাকি? তুই তো আমার অরিজিনাল সহকারী, পাগল। অত চিন্তা করিস নে, মন দিয়ে কাজ কর, নিয়ে যাবো। জি স্যার। এই সবসময় কি দেরিকা কাজ করতে হয় নাকি? এই তো ঝাপসা আসছে, ওই অ্যাপোলো রাডারটা ঝাপসা আসছে। যা দিকে আয়, খালি ইউরোপ আমেরিকা যাওয়ার বায়না। যা দিকে দিকে আয়। সারা দিন কি বাল টিপি আর খালি আমার খালি দূরে বেড়াতে হবে। স্যার ঠিক কি হয়েছে? আর একটু একটু। ওকে 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 ওকে। আরে কাশেম, জি স্যার। তুই তো ভালো কাজে না পড়েছিস, এক বাড়িতে রাডার ঠিক করে ফেললি, ঝাপসা ক্লিয়ার। আপনার হাত যদি আমার মাথার উপর থাকে স্যার, আমার বিজ্ঞান হতে আর কয়দিন? ওরে আমার হাত তো তোর মাথার উপর সবসময় আছে। কাজকর্ম মন দে, আর ওই মিসাইল বানানোর বিষয়টা ভালো করে দেখে। মিসাইল বানা ফেলতে হবে খুব দ্রুত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু কিন্তু এই ভালো থাকা আর কতদিন থাকবে কিছু বুঝতে পারছেন না তো? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। আমাদের কি কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে? আমাদের কি এয়ার ডিফেন্স শক্ত? আজ যদি আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের উপর আক্রমণ করে, সেই ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নেব? আমরা কি শুধুই ঘাস খাবো? আমরা ঘাস খাবো না, আমাদের তো কিছু একটা করার দরকার। আজ আমি আপনাদের এমন একজন বিজ্ঞানীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে আমাদের জন্য, আমাদের দেশকে বাঁচানোর জন্য, আমাদের এই বাংলা মাকে বাঁচানোর জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এমন এক রাডার সিস্টেম চালু করেছেন, যেটা আমাদের বাংলার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে। তিনি আর কেউ নন, তিনি আমাদের সেই জগৎ বিখ্যাত বিজ্ঞানী ডক্টর চেতন মিয়া। চলুন আজ আপনাদের নিয়ে যাব সেই চেতন মিয়ার সেই বিজ্ঞানাগার তথা তার সেই গবেষণাগারে। অস্থির পাবলিক 1.0 চ্যানেলের পক্ষে আমি একবার আছি আপনাদের সঙ্গে। চলেন সবাই একসাথে দেখা যাক। কাশেম, দেখ তো, কোথায় করে আমাদের সীমানার মধ্যে ঢুকতেছে, দেখ তো। ওই যে দেখা যাচ্ছে। স্যার মনে হচ্ছে সাংবাদিক, পুলিশ না র্যাব। স্যার বা ডোনাল্ড ট্রাম্পের লোক হতে পারে। স্যার আপনি নিজে দেখেন, আপনি দেখেন।
ও তাই তো, যাই হোক আসতে দাও। জি জি স্যার, জি স্যার। ধরো। এই আঁকা বাঁকা মেঠো পথ ধরে অবশেষে সেই চেতন ডক্টরের, সেই বিজ্ঞানী চেতন ডক্টরের, ওই সেই চেতন ডক্টরের বিজ্ঞানাগারে আমরা উপস্থিত হতে পেরেছি। আসুন আমরা দেখতে থাকুন, আসুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা চলে এসেছি সেই বিজ্ঞানী ডক্টর চেতন মিয়ার গবেষণাগারে। আমি এখন সরাসরি তার সাথে কথা বলবো। স্যার, আপনার এই আবিষ্কার সম্পর্কে কিছু জানতে চাই এবং আমি আমার দর্শকদেরকে এই আপনার আবিষ্কার চ্যানেলের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষকে দেখাতে চাই। অবশ্যই দেখাবো, আমার আবিষ্কার সারা বিশ্বে দেখবে, এটা তো আমার গর্ব। আমি অবশ্যই এই আবিষ্কার সম্বন্ধে চ্যানেলে জানাবো। প্রকল্পগুলো একটু ঘুরে ঘুরে দেখি। প্রথমে আমরা কি দেখবো স্যার? স্যার এই জিনিসটা কি বলবেন প্লিজ? একবার সাহেব, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অ্যাপোলো 1 রাডার। এটা হলো এয়ার ডিফেন্স সিস্টেম, জি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জি স্যার। এই রাডার, এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে কোনো মিসাইল বা কোনো ড্রোন জি। যদি হামলা করে, সেটা আমরা আগেই ক্যামেরায় ধরা পড়বে। এখন এর কার্যক্রম শেষ হয়নি, আমরা কার্যক্রম চালাচ্ছি। জি। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই কাজটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। জি স্যার। আরো কিছু দেখি স্যার। আরো কিছু দেখি সামনে ওই জায়গা। তো দর্শক দেখতেই পাচ্ছেন, তিনি অসম্ভব মহত্বের এবং একটি গুণের কাজ করেছেন। দেখুন, বিশাল এক এয়ার ডিফেন্স সিস্টেম তিনি আবিষ্কার করে ফেলেছেন, যেটা এর আগে যেটা দেখলেন অ্যাপোলো 1, তার থেকে এটা কয়েক গুণ বড়। এটা অ্যাপোলো 2, ওটা উত্তরবঙ্গ কভার করতেছে, এটা কভার করছে দক্ষিণবঙ্গ, নাকি? জি শুনলেন, এটা দক্ষিণবঙ্গ কভার করবে। এটা কিন্তু একই সাথে এয়ার ডিফেন্স সিস্টেমে কাজ করে এবং শত্রুপক্ষের ড্রোন এবং মিসাইল শনাক্ত করে পাল্টা আক্রমণ করে সেই ড্রোনকে ভূপাতিত করার সক্ষম। জি শুনতে পেলেন আপনারা, ড্রোন এবং মিসাইল শনাক্ত করে এবং সেটাকে ধ্বংস করে। আপনাদের কি আরো কোনো প্রজেক্ট আছে? জি জি, আরো আছে এদিকে। আরে কাশেম, বিজ্ঞান তুই না আমি, সব জায়গায় মাতব্বরি করিস। স্যার, এই প্রকল্প বাস্তবায়নে আপনার কেমন খরচ হয়েছে? এই প্রকল্প শেষ করতে যে কত টাকা খরচ হবে সেটা এখনো আন্দাজ করতে পারিনি, তবে এ যাবৎ আমার 8 বিঘা জমি চলে গেছে। 8 বিঘা জমি? হ্যাঁ, 8 বিঘা জমি চলে গেছে, এখনো কাজ শেষ হয়নি। এই ক্যামেরা আমারও না ধরি, আকাশ পথে ধর, কখন ড্রোন ট্রোন আমার উপর মারতে পারে। বিজ্ঞানী বলে কথা, আকাশ পথে ধর। জি, আপনি আকাশে ধরলেও তো পারেন, আকাশে ধরলেও তো পারেন, আপনি এদিকে ধরছেন। দেখছেন স্যার গুরুত্বপূর্ণ কথা বলছেন। ঠিক আছে, এই প্রকল্প আরো সামনে প্রকল্প আছে, আমরা দেখি সামনের প্রকল্প। আরো প্রকল্প আছে? আরো আপনার? প্রকল্প আছে। চলেন আমরা দেখি। চলেন স্যার দেখি। এই যে দেখতে পাচ্ছেন, জি, এটা একটা প্রকল্প। হ্যাঁ। এটা কি কাজ করে? এই রাডারটার কাজ হচ্ছে ব্যক্তিগত রাডার। আমি যে কাজকর্ম করি, আমার মাথা তো অনেক দাম, এই কারণে আমি এই ব্যক্তিগত রাডারটা প্রতিরক্ষার জন্য কাছে রাখছি। এটা যদি ড্রোন ট্রাম বা কেউ চায় সেটাও দিতে পারবো। এখনো কোনো নাম টাম সিলেক্ট, তবে নামটা সিলেক্ট করব, সেটা হচ্ছে। স্যার আপনি কি এই এই যে আপনার ব্যক্তিগত যে রাডার, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখান, ক্যামেরা দেখান, এই রাডার, এটাকে আপনি বাণিজ্যিকভাবে উৎপাদনের কথা ভাবছেন কিনা? হ্যাঁ, অবশ্যই এটা বাণিজ্যিকভাবে লঞ্চ করার জন্য প্রস্তুত করব। যদি কেউ ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করে, সে সবসময় নিরাপদ থাকবে, কোনো মিসাইল বা সমাসি তার লাগবে না, সম্পূর্ণ সে সেফ থাকবে। জি স্যার। স্যার এইটা স্যার আমি ধরি যে এইটা ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক বা মার্ক জাকারবার্গ, এই জাতীয় যারা স্পেশাল সিকিউরিটি যারা থাকে, সাড়া পেয়েছেন তাদের পক্ষ থেকে? ইতিমধ্যে কয়েকবার ফোন আসছে আমার কাছে, তবে আমি এখনো রাজি হইনি, তবে বিষয়টা বিবেচনায় রাখছি, দেখা যাবে। ধন্যবাদ। শুনছিলেন দর্শকবিন্দু এই মহান বিজ্ঞানীর কথা। তিনি কিন্তু তার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন
এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে। তিনি ইতিমধ্যেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার যে বিশাল প্রজেক্ট নির্মাণ করেছেন সেগুলো দেখাচ্ছিলেন এবং আপনারা আমাদের সাথে থেকে দেখলেন। অবশ্যই এর পরবর্তীতে তিনি কি আবিষ্কার করছেন এবং করবেন, সেগুলো কীভাবে কাজ করে, এই সমস্ত বিষয় বিস্তারিত নিয়ে আসছি আমি একবার অস্থির পাবলিক চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সবাই সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।